কি মনে হচ্ছে যে ঝান্ডাগুলো অন্য কালারে আছে নাকি? বাঁধা হচ্ছে আমার ব্যাকপ্যাক পুরো কমপ্লিট। ভাই হাসছে আর দেখছে। স্যাডেল ব্যাগ, হেলমেট সব রেডি, কালকে সকালে বেরানো হচ্ছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্যান্ড নিউ ব্লগ। তো আজকে আমরা বেরাচ্ছি, আজ নবমীর সকাল। তো আমার স্কুটি, আমার ছোটো আমার বাইক, একটা বাইক আছে যেটা বুলেট মিট্রোর, ওরা অন্য জায়গায়, ওখানে সব ব্যাকপ্যাক আমাদের বাঁধা হচ্ছে। বেরিয়ে যাচ্ছি, আগে এখানে জয়েন্ট হবে, আরেকটা বাইক আছে, তো ওখানে যাবো এখন। টাটা। এসে গেছি বাবাইদের বাড়ির বাইরে। দাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কী সব বলছে, মানে ভালো করে চালাবি, এই করবি সেই করবি বোঝাচ্ছে এখন সবাইকে। আর আমাদের লাগেজ বাঁধা হচ্ছে এখন। হ্যাঁ, সব ব্যাকপ্যাক বাঁধা হয়ে গেছে। এবার 3টে গাড়ি রেডি ফুল, বেরোনো হবে এখান থেকে। নাকাবার বাড়ি পুজো করে বেরোবো আমরা। নিচে হাফ প্যান্ট দাদু নিচ্ছিস কেন? হাফ প্যান্ট নিবি না? হ্যাঁ ইয়াঙ্গার রাইডার। হ্যাঁ, আধা ঘন্টা চালানোর পর দাঁড়িয়েছি এখানে, ম্যাপে কী করছে ওদিকে যাওয়া হবে। এখন এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছি, এয়ারপোর্ট বাঁ দিকে আছে। তো এখান থেকে আমরা রিটার্ন নিতে হবে। ফুল রাস্তা হয়ে গেছে, মর্নিং হচ্ছে, স্কাই ওয়েদার। নিয়ে শেষ কস করছি আমরা, চায় ব্রেক দাঁড়িয়ে পড়েছি। কন্ট্রোল রেট হয় চায় 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 চুমুক দে ভাই। কফি কফি ব্রেকফাস্ট করার জন্য এখানে সব, এখানে সবাই বলছে এখানে রুটি পাওয়া যায়, রুটি পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না, ভাত রুটি সব। তো এখানে রুটি খাবে, এখন বাজে 8টা 8:30 হবে। আমাদের গাড়ির লাইন আপ। ভাই অত দূর যাচ্ছি, এখনো বলিনি আমরা কোথায়, এখনো নেই পাতা हम लोग कहाँ जा रहे हैं। सस्पेंस लाइन हाँ बस। ब्रेकफास्ट রুটি আর ছোলা তো নাকি তরকারি, ছোলা সরি চানা রুটি ব্রেকফাস্ট। আমরা এখন ফারাক্কা ব্রিজ ক্রস করছি। তো ব্রিজটা অনেকই বড় বলেছে, আর এপার থেকে তো ওপার দেখাই যাচ্ছে না। পাশ দিয়ে ট্রেনও যায়, এদিক দিয়েও ট্রেন যায়, ওদিকে ট্রেন যায়। ওদিকে একটা ব্রিজ তৈরি হচ্ছে নতুন, একটা 100-র ওপরেরই গেট আছে, দেখো ওপার থেকে এপার দেখা যাচ্ছে না, এত দূর। এটা মিনিমাম ক্রস করতে 15-20 মিনিট লাগবে। আর এদিকে ভাই আমার গাড়ি চালাচ্ছে স্কুটি। তো আমরা 3টে বাইক নিয়ে যাচ্ছি, একটা স্কুটি, দুটো বুলেট, একটা এক্সেলেটর আর একটা হচ্ছে মিটিওর। लंच को लंच होगा हम लोग यहाँ এখানে এসেছি लंच করতে। আমাদের একটা গাড়ি ঘোরাচ্ছে, এখানে লাগাবো। খারাপ পকড়া কোথায় দেখো, বলো কষ্টটা। 190 কিলোমিটার বাকি, রানীগঞ্জ। সন্ধে হয়ে গেছে, আর 120 কিলোমিটারের মতো বাকি আছে। আর সন্ধে হয়ে এসছে, 7-8টার মধ্যে পৌঁছে যাবো। স্কুটিতে আমাদের কোনো লাইট লাগানো নেই, যা আছে স্কুটিরই লাইট, ফগ লাইট এমনি কিছু লাগানো নেই। তাই জন্য আমাদের দুটো গাড়ি লাইট দেখাচ্ছে আর স্কুটি চালাচ্ছে। তাড়াতাড়ি যেতে হবে, আর লাইট না দেখালে হবেও না, চালাতে পারবে না। দাঁড়িয়ে পড়েছি, 40 কিলোমিটার মতো বাকি আছে আর শিলিগুড়ি ঢুকতে দাঁড়িয়েছি। লাস্ট হবে যেটা আমাদের, এরপর শিলিগুড়ি ডাইরেক্ট ঢুকে যাবো।
যেতে হবে এইদিকে। আর এখানে ঠান্ডা আছে ভালো, সব মোটামুটি অবস্থা খারাপ হয়ে গেছে। আজকের মতো এটা আমাদের লাস্ট ফিল্ডে। এখন বাজে 7টা। এইটা করি আমরা ডাইরেক্ট শিলিগুড়ি ঢুকে যাবো আর হোটেলে পৌঁছে যাবো, তাই না আমরা ঘুরিয়ে নিচ্ছি। কালে সকালে বেরাবো একটা ভালো জায়গায়। শিলিগুড়িতে ঢুকেছি, সেই লেভেলের জাম, মানে আর 5 কিলোমিটার মতো বাকি আছে সেই। আর এখানে কেন জাম, এখানেও দুর্গাপুজো হয় অনেক বড়, আর যেখানে নবমীর রাত, আর সেই লেভেলের ভিড়। হোটেলে থাকবো, আমাদের এটা হোটেল আজকে, আমরা এখানে থাকবো। গাড়ি পার্কিং সব কথা বলছে, বলা হয়ে গেছে গাড়ি ঢোকাতে বলে। একটা ভাইকে দেখো না, হনুমান ঢুকি করে একদম। চলো গাড়ি ঢোকা চলো। শিলিগুড়িতে যে ঠাকুর দেখতে বেরিয়েছি, পুজো হচ্ছে। হোটেলের লোককে জিজ্ঞেস করে জায়গা রেস্টুরেন্ট আছে এখানে চলে এসেছি আমরা জায়গা বিরিয়ানি নিতে। নেওয়া হয়ে গেছে আমার জায়গাতে বিরিয়ানি, হোটেলে নিয়ে যাচ্ছি, গিয়ে খেয়ে দেখবো আমাদের ওখানকার হয়, আমাদের ওখানকার মতো নাকি, খেয়ে দেখে। বিরিয়ানি খাওয়া স্টার্ট আমাদের, মটন জায়গা বিরিয়ানি। খাই দিতে হবে নাকি বাবাইদা, বলো।